সেই জায়গাটার নাম হচ্ছে শহীদনগর। শহীদনগরে ওনাকে আমরা দেখেছিলাম এবং উনি সেই দিন থেকে প্রায় আমাদেরকে বলতে থাকে যেখানে তুমি বলবে সেখানেই আমরা যাবো। এটা সত্যি আমাদের জগদীশ বাবুর জন্য আমরা ধন্যবাদ। মাস্টার ছিলেন, রিটায়ার করেছেন, কিন্তু আমাদের লেপ্রোসি মিশনের কাজের জন্য উনি এগিয়ে এসছেন এবং উনি বলেছেন কি যে কোনো সময় যে কোনো জায়গাতে বলবেন আপনারা, আমি যেতে ইচ্ছুক আছি। ওনার বাড়িতেও গেছিলাম, ওনার ওয়াইফও সেরকম এবং সত্যি আমরা ওনার কাছ থেকে আমরা কিছু শিখতে পেরেছি। স্যারকে আমরা ডাকবো এখানে। উনি জগন্নাথ থেকে ভোর 4টা, সাড়ে 4টার সময় উঠেছিলেন ওনার বাড়ি থেকে আসার জন্য। মাস্কটা নামিয়ে দিন। তাদের শুধু একটি কথাই বলবো, সংক্ষেপে মরুময় ধরতম তোমরা সুরে শতদম পরিবেশে ঢাল ঢাল সম্মুখে আমার শুধু অপৃষ্ট দূরে রাখি জল ফিরে বসে থাকি নয়ন পরাণ হয়ে দেখি হরিবাস তাদের কাজ দেখেছি খেতে খাওয়া মানুষ, অসহায় মানুষ যারা করোনা আক্রান্ত, মা তার সন্তানের কাছে দিতে পারছে না, সেখানে এনে দেখেছি নির্ভয়ে তাদের কাছে দাঁড়িয়ে তাদের সেবা করতে। এই যে তাদের কাছ থেকে আমি শিখেছি। উনি যেটা বলছেন, মোবাইল যেটা বলছেন যে আমার কাছে মা, ওদের দিকে আমিও অনুপ্রাপ্ত হয়েছি। আমি কাছ থেকে ভালোবাসা শিখি, কিন্তু ওদের যে এই আন্তরিকতা, এই খুব নিকটে এনে নেওয়ার যে ক্ষমতা আমরা ওদের কাছ থেকে পেয়েছি। তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো, আমরা রাখুন হতে পাঠালাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তাদের দীর্ঘায়ু হোক। নমস্কার। ওনারা ছিলেন আর সঙ্গে আমার ডাক্তার অজয়। সত্যি ওনার যদি আমরা কিছু বলি খুবই কম। সত্যি উনি খুব ভালো আমাদেরকে পরিচালনা করেছে, তাই আমরা ওনাকে ধন্যবাদ দেব। আমাদের মধ্যে আমাদের ইয়াং শেফস আছে জগদীশ স্যার, ওল্ড এজের মধ্যে বিভিন্ন জায়গাতে উনি আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেকটা জায়গাতে উনি আমাদের যা কিছু আমরা ডিস্ট্রিবিউশন করতাম, মেডিকেল ক্যাম্প করতাম, উনি আমাদের সঙ্গে ছিলেন। এবং কোনো জায়গাতে যখন ওনাকে আমরা নিয়ে যেতাম না, উনি কিন্তু ফোন করে বলতেন কেন তোরা আমাকে নিয়ে গেলি না, ভুলে গেলি না। অনেক সময় রাগ করতেন যে কেন আমাকে, তাই সত্যি ওনাকে আমরা আমাদের গুরুজন করে শ্রদ্ধা করি এবং উনি আমরা ওনাকে নাম দিয়ে ইয়াং শেফ বলে একটা ইয়াং ম্যানের মতো উনি কাজ করছেন আমাদের। ওনাকে আপনি কিছু বলবেন? এরপরে আমরা কিন্তু সবাই নিচে যাব, আমাদের প্রতিবন্ধীরা আছে তাদেরকে আমরা ওইখানে ডিস্ট্রিবিউশন করবো এবং ডিস্ট্রিবিউশনের কাজ আমরা করে ইয়াং লোক, তাই আমরা ইয়াং শেফ বলে স্যারকে আমরা হ্যাঁ তো তাই ওনাকে সুস্থ রেখে দেন, তার জন্য আমরা ধন্যবাদ দেবো। বিপুল মন্ডল, বিপুলদা উনি চুনাখালী থেকে, এবং চুনাখালীতে আমরা যখন 1917 সাল থেকে আমরা শুরু করেছিলাম জালিয়াখালী যে জায়গা আছে, এবং সেই জায়গাটাতে 2017 থেকে আমরা লেপ্রোসি মিশনে যে কাজ শুরু করেছিলাম, ওই বিপুলদার মারফতে আমরা সুন্দরবনে ঘুরতে পেরেছি। ওনাদের পরিবারের মারফতে আমরা কিন্তু ওই মেডিকেল ক্যাম্প করতে পেরেছি। যখন আমরা জালিয়াখালী থেকে ক্যাম্প শুরু করি এবং ক্যাম্প শুরু করতে করতে বিভিন্ন জায়গাতে এই বার্তাগুলো যায় এবং তারপর থেকে বিভিন্ন জায়গার সুন্দরবনের মানুষরা আমাদের দিতে পারে। তাই বিপুলদাকে এবং তার পরিবারকে লেপ্রোসি মিশনের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। শ্রাবন্তী মণ্ডল উনি
ওনারই মেয়ে এবং আমাদের সঙ্গে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মেডিকেল টিমে এবং অ্যাজ এ ভলেন্টিয়ার অ্যাজ এ নার্স ওনারা মেডিকেল পরিষেবা প্রত্যেকটা ডোর টু ডোর প্রত্যেকটা বাড়িতে দিয়েছিলেন। আমাদের কাজের জন্য বিভিন্ন জায়গাতে আমাদেরকে সাহায্য করেছে। আমি স্বপন মণ্ডল সরকারিয়া থেকে কুমড়াখালী, এবং উনিও প্রচুর পরিশ্রম করেছে প্রতিবন্ধীদেরকে নিয়ে, এবং যারা মার্জিনালাইজ পিপলস আছে, যারা গরিব মানুষরা আছে, তাদের পাশে উনি গেছেন এবং তাদের জন্য উনি কাজ করেছেন। ডাক্তার অজয় হালদার উনি সরকারি থেকে, এবং ওনার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে, এবং ফেসবুকের ফ্রেন্ড হয়ে উনি বিরাট বড় কাজ আমাদের সঙ্গে করেছেন। আর প্রত্যেকটা জায়গাতে কোনো একটা জায়গাতে উনি না বলেননি কি মনে স্যার আমি যেতে পারবো না। প্রত্যেকটা জায়গাতে উনি এবং ওনার টিম, ওনাদের যে ডাক্তার মেডিকেল টিমস আছে সুন্দরবন এলাকাতে, ওনারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এবং আমাদের মেডিকেল ক্যাম্প এবং প্রত্যেকটা কাজ ওনাদের মারফত আমরা করতে পারলাম। তনুশ্রী নস্কর উনিও আমাদের চূড়াখালীর একজন ভলেন্টিয়ার্স, বহু পরিশ্রম করেছে চূড়াখালীর টিমরাও, এবং বিভিন্ন জায়গাতে ওনারা গিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন। রুবেল সিং চূড়াখালীর ভলেন্টিয়ার্স, এরাও বিভিন্ন জায়গাতে জুন মাস থেকে প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর সার্ভে করেছিলেন, এবং কত পপুলেশন, কত মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে প্রত্যেকটা ডাটা ওনারা কালেকশন করেছে। তাই কাজ করেছে সমাজের জন্য ওনাদের এরিয়াতে, তাই ওনাকেও আমাদের লেপ্রোসি মিশনের পক্ষ থেকে ধন্যবাদ দিই। বিশেষ করে ওনার পরিবারকে, এই লেপ্রোসি মিশন যখনই ওইখানে গিয়ে প্রোগ্রাম করতো, তাদের অ্যাকোমোডেশন, তাদের হসপিটালিটি সম্পূর্ণটা ব্যয় করতেন ওনারা। তাই আরেকবার লেপ্রোসি মিশনের পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ দিই। অনুশ্রী নস্কর ওরা মেডিকেল স্টুডেন্ট, এবং লাস্ট ইয়ার ওরাও ওদের সহযোগিতায় আমরা বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা কাজ করতে পেরেছি, এবং প্রত্যেকটা ডোর টু ডোর ওরা কাজ করেছে। তাই আমরা লেপ্রোসি মিশনের পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ দিই। সোনালী সিং মেডিকেল স্টুডেন্ট, লাস্ট ইয়ার জিএনএম, ওকেও আমরা ধন্যবাদ দিই। পুরো সুন্দরবন এলাকার মধ্যে ওরা ডোর টু ডোর সার্ভে করেছে তার জন্য। যে মানুষের মাথায় ছাদ ছিল না, এই যে আহ্বান হলো, যে মানুষের মাথায় ছাদ ছিল না, সে কিন্তু খুব কষ্টই আমরা সেই জিনিসটা দেখেছি। মাহাতিদা তিনি আমাদেরকে একদিন কল করেন, তো এমনি ব্যাপার আছে, আমরা কিছু করতে চাই। ওনার মানে স্ট্রেংথটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপরে আমরা একটা এমন লোকের সাহায্য করতে পারলাম যার কাছে না টাকা ছিল, লকডাউনের বাজার ছিল, সে কিছু করতেই পারতো না, সে হ্যান্ডিক্যাপ, তাদের লেগে আমরা অনেক কিছু করলাম। আমরা বলতে কি মানে মাহাতেরা আমাদেরকে মানে এই জিনিসটা দিতে পারলেন যে আমরা কারো লেগে কিছু করতে পারি। আজকে লেপ্রোসি মিশন সহযোগিতা না করলে আমরা মানুষকে কন্ট্রিবিউট করতে পারতাম না। এই করোনা ভাইরাসের সময় আমরা যে মানুষকে সাহায্য করি সেটা খুব বড় কথা নয়, কিন্তু মানুষকে আমরা বলতে পেরেছি যে আমরা আপনাদের পাশে আছি। আর আগে বলছিল যে আমরা আমাদের সহযোগিতা আমরা মিশনটা আগিয়ে নিয়ে যেতে পেরেছি। তার সঙ্গে আমি বলবো যে আমরা ওদের আমাদের সহযোগিতা আমরা মানুষের পাশে যেতে পারি, মানুষের সঙ্গে পরিচিত হতে পারি। আগামী দিন আমরা প্রত্যেকের আশা করবো আমরা যেমন মানুষের পাশে থাকতে পারি সেই জন্য। রাজু
नहीं आए मेडिकल जल्दी जाने शेख रहमान सालिम रिजा ইমরান প্রথমে যখন যায় তখন আমরা খুবই অসুবিধার সম্মুখীন হয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কাকে আমরা কন্ট্যাক্ট করবো কার সঙ্গে আমরা যোগাযোগ করবো এই ব্যাপার কিন্তু লাস্টে আমরা গাইড পেলাম উনি আমাদের গাইড করলেন সব কিছু গাইড করলেন এবং প্রত্যেকটা পাড়াতে উনি সম্পর্ক করে দিলেন যে ওই পাড়ার ভলেন্টিয়ার্স রয়েছে আর প্রতিটি পাড়াতে এত সুন্দরভাবে কাজ হয়েছে যা চিন্তা করা যায় না যে এত কম সময়ের মধ্যে এত বড় কাজ সম্পন্ন করা যায়। এই ওয়ার্ড নম্বর 59 দেখলাম যে একটা ওয়ার্ডের মধ্যেই কতজন লোক রয়েছে এবং কতজন দুরবস্থায় রয়েছে সেটা জানতে পারলাম এনাদের মাধ্যমে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন সিবিএম আর সেই সহযোগিতা আমরা পৌঁছাতে পেরেছি তাদের কাছে। আর শুধু আমরা যেতাম পৌঁছাতে পারতাম না যদি সহযোগিতা না হয় তাহলে অনেক আপনাদের ধন্যবাদ জানাই। আর আমি চাই যে আগে যদি কোনো কাজ থাকে আমাদের সহযোগিতা যেন থাকে। আর শুধু ওয়ার্ড নম্বর 59 নয়, আমরা যেমন কুমড়াঘাটে কাজ করছিলাম তখন আমরা কাউকে খুঁজে পাইনি বলবে, কিন্তু এই যে সফল বন্ধু রয়েছেন ওনার মাধ্যমে আমরা যে এরিয়াতে অনেক খুঁজে পেলাম প্রয়াস করে দিয়েছেন। সাইকেলে করে বাড়ি করে গিয়ে মানে সার্ভে করে গিয়ে সমস্ত নাম লিস্ট করে দিয়ে আমাদের দিয়েছে। যদি এই ফাংশনের মধ্যে উনি যে মাত্র কয়েক দিনের মধ্যে একটা সার্ভে করতে পারবেন সেটাও কিন্তু আশা করা যায় না করে ফেলে। মানে আমি বলবো এই যে তার একটা মানে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা সত্যি তাকে তো আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ দিতে চাই। তারপরে এই যে আমাদের যে রবীন্দ্রনাথ সাহেব উনি খালি দিলাম উনি যে ওনাকে ভলেন্টারি হিসাবে প্রথমে আমরা সিলেকশন করি যে ওনার মাধ্যমে এই কাজগুলো হতে পারবে। তো উনি যে সহযোগিতা করেছেন এমনকি পুরো পরিবার ওনার ইনভলভ ছিল আমাদের এই কাজের জন্য বিভিন্নভাবে। যেমন ওনার মেয়ের হেলথ স্টাফে হেলথ সার্টিফিকেট দিলেন, ওনার স্ত্রী ছিলেন যে আমাদের খাওয়া দাওয়ার যে অসুবিধা ছিল সেই অসুবিধাগুলো উনি দূর করেছিলেন। কেন এই কোভিডের সময় বাইরে খাওয়ারও পাওয়া যেত না, বাইরে কোথাও খাওয়া বলে, কিন্তু উনি ওনার বাড়িতে আমাদের যতগুলো স্টাফ নেতা সবাই খাওয়ার ব্যবস্থা করেন। সত্যি আরেক জায়গায় যেমন জেলিয়াখালিতে রয়েছে, জেলিয়াখালিতে রয়েছেন উনি বিপুলবাবু আসনে ছিল উনি রয়েছেন। আমরা প্রথমে আমার নৌকায় পার হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি ওনার বাড়িতে, যে নদী পার হয়ে যেতে হয়, নৌকায় যেতে হয়, এভাবে গেছি। আর প্রথমে দেখলাম ওই ভ্যান গাড়িগুলো রয়েছে আমার এইদিকে যাওয়া, মানে এই জায়গাগুলো পরিচিত ছিল না, কোনোদিন যাইনি ওইদিকে। কিন্তু প্রথমে ওনার বাড়িতে যাই, ওনার ওইখানে প্রোগ্রাম করেছিলেন, হেডস্টাম করেছিলেন এবং সেই তখন থেকে আমার যে নিরন্তর একটা কাজ চলছে একদম বাংলাদেশের বর্ডার থেকে এদিকে হিঙ্গলগঞ্জ আর এদিকে আপনার বাসন্তী ব্লক ঘরখালি পর্যন্ত এদিকে রান করছি। তো প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমরা কাজ করলাম। আর এদিকেও
যেমন যে ওই সুযোগে আমরা এই যে সুলতানপুর পর্যন্ত গেলাম। তো বিভিন্নভাবে যে সংযোগ হয়েছে, আর সেটার মতো আমি অনেকে নাম হয়তো নিতে পারছি না, কিন্তু আমাদের যে ডাক্তারবাবু রয়েছেন এখানে, ডক্টর মহোদয় প্রত্যেকটা হেলথ ক্যাম্পে উনি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে 20 লাখ টাকা নিয়ে এখান থেকে গ্রামে গঞ্জে তারা সাহায্য করেছেন। তারা আমাদের লোক যে সাহায্য করে নিয়ে মেডিকেল চেক আপ করে তার কী অসুবিধা আছে, ব্লাড প্রেশার আছে না, ব্লাড সুগার আছে, এটা অন্য কোনো অর্থোপেডিক প্রবলেম আছে, সেগুলো আইডেন্টিফাই করে নিয়ে তারা কাজ করেছেন। এবং সেই এরিয়া থেকে যেমন তৈরি করা হয়েছে সেই নিড হিসাবে এই এরিয়াতে চোখের চোখে কত ধরনের অসুবিধা আছে, অর্থোপেডিক কত ধরনের অসুবিধা আছে, এই সমস্ত সার্ভে ওনারা ডোর টু ডোর করেছেন এবং চেক আপ করেছেন, চেক আপ করে নিয়ে দেখেছেন। আর আমরা সেই জায়গাতে তারপর কাজ করে ওই নিড হিসাবে আমরা ক্যাম্প করেছি, ক্যাম্প করে নিয়ে তাদেরকে সহযোগিতা করছি গ্রামগঞ্জে। সত্যি খুব ভালো লেগেছে আপনাদের যে সহযোগিতা এই অঞ্চলে প্রায় কোভিডের সময় আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য সত্যি মানে শুধু থ্যাংক ইউ বলে নিয়ে মানে শেষ করা যায় না। এটা যে একটা রিলেশন তৈরি হয়েছে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। মানিকবাবুকে কিছু বলতে চান, আমরা কেননা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে নিয়ে এসেছি, যদি আপনি চিন্তার কথা বলতে চান। যখন সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিল আর স্যারের পক্ষ থেকে বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার আমাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এই সমস্ত শব্দগুলো বারবার করা হচ্ছিল। যুব ভাই যতজন এখানে বসে আছি সব ইয়াং জেনারেশন, আমার মনে হয় আমাদের জন্ম হওয়ার থেকে আজ পর্যন্ত এই প্রকৃতি থেকে এই পরিবেশ থেকে শুধু আমরা দুহাত ভরে নিয়ে এসেছি, বিনিময়ে কিছু সমাজকে ফিরে দিতে পারিনি। আজকের মনে হয় এটাই উপযুক্ত সময় সমাজকে, এই পরিবেশকে কিছু ফিরিয়ে দেওয়ার। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়বদ্ধতা আছে সমাজের জন্য কিছু করার। আর সেজন্য এই সুযোগ আমরা আমাদের জীবনে এসেছে, আমরা সেই সুযোগটাকে প্রয়োগ করেছি মানুষের স্বার্থে, মানুষের জন্য, দেশের জন্য, আমার এলাকার জন্য, আমার প্রতিবেশীর জন্য কিছু করতে পেরেছি। এই জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লেপ্রোসি মিশন এবং সিডিএম তারা যেভাবে বাইবেলের সেই গল্পের কথা মনে পড়ে যায়, গুড সামারিটান, আজকের সেই গুড সামারিটান অর্থাৎ প্রকৃত প্রতিবেশীর মতন আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গ্রামের অনুন্নত অসহায় মানুষদের জন্য যে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য গ্রামের পক্ষ থেকে, আমাদের অঞ্চলের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে, আমরা যারা কর্মী আছি আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যদি এইভাবে আমাদের ভারতের পাশে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরা আরও অনেক বেশি কাজ করতে হবে এলাকার জন্য, সাধারণ মানুষের জন্য। আর শেষে বলি, যে সমস্ত প্রতিবন্ধীদের কাজ করছি সেই সমস্ত প্রতিবন্ধীদের আজকের 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি চাল, অমুক তমুক সবজি দিলাম, আজকে দিলাম, কালকে শেষ হয়ে যাবে। সমস্যার সমাধান কিছু হবে না। আমার মনে হয় যারা অক্লান্ত পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে সার্টিফিকেটটা করে নিয়েছে, সরকার থেকে তারা প্রতিবন্ধী একটা অনুদান পায়। কিন্তু যে সমস্ত অসহায় মানুষরা এখনো প্রতিবন্ধী কার্ড করতে পারেনি বা সরকারি অনুদান থেকে আজ যারা বঞ্চিত, তাদের জন্য আমার মনে হয় লেপ্রোসি মিশন বা সিডিএম এবং আমরা যৌথভাবে আমরা ভিডিওর কাছে বা আমাদের যেখানে যাওয়া উচিত সেই সমস্ত স্তরে গিয়ে আমরা যদি তাদের জন্য যদি প্রতিবাদ করে তুলতে পারি এবং তাদের জন্য সার্টিফিকেট এবং অনুদানের ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় একটা ভালো জায়গা তৈরি হবে আগামী দিন। আমি সবাইকে অনুরোধ করবো, তাদেরকে অনুরোধ করবো যেন পূর্ণ সহযোগিতা করে এই লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি। ধন্যবাদ। এবং প্রতিবন্ধী হয়ে নিয়েও যে সাধারণ মানুষ আমরা এই ধরনের যে কাজ করা দরকার সে কাজগুলো করতে পারি না, কিন্তু সে অনেক কাজ করে। কীরকম সংগঠন তৈরি করেছে, যে প্রতিবন্ধীদের একটা সংগঠন তৈরি করে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে, গ্রুপ তৈরি করে সেটাকে চালাচ্ছে। সেই গেস্টরা এসে গেছে, ভাই আকাশ চলে যাচ্ছেন, আর আমাদের অডিটর রাজীব পাঞ্জা স্যার এবং ওনার সাথে ওনার ফ্রেন্ডস এসছে, সঙ্গে আমাদের ভারতগঞ্জ থেকে
দাদারা এসছে, মানিকদা এবং পুরো টিমরা এসছে, তার জন্য আমরা ধন্যবাদ দেবো। আমাদের মধ্যে আমাদের গেস্টরা আসছে। প্লিজ স্যার, আমরা সবার আমাদের গেস্টের জন্য গান বাজাবো। ভালো কাজ আমাদের সঙ্গে করেছেন এবং কোঅর্ডিনেট করেছেন, পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, তাই ওনাকে ধন্যবাদ। वो कभी उसका चेहरा में से हंसी नहीं उतरता है। आई कैनॉट टेल इन बंगाली, बट स्माइल जो है ना उसका चेहरा में ऐसे हमेशा 24 घंटा रहता है। जब से मैं 1 साल हुआ था, और जितना भी आप काम बोलिए वो कभी ना नहीं बोलता है। सो हम उसका जो काम को वी कैनॉट पे विथ मनी और एनी अदर थिंग, बट अ स्मॉल टोकन ऑफ लव वी वांट टू गिव अ अप्रिशिएशन सर्टिफिकेट। आज आप लोग जितना लोग से मिल रहे हैं सब इन्हीं के द्वारा से। थैंक यू। थैंक यू सर। সুভাশিস দাসকে আমরা ধন্যবাদ দিব এবং উনি ভারতগঞ্জ থেকে এসছেন, আর উনি আসবেন, ওনার সার্টিফিকেট আছে আমাদের কাছে। এবং সত্যি আমরা যে সুন্দরবনের মধ্যে ছিলাম এবং হিমালগঞ্জ, নাজার, বাসন্তীপুর পুরো ভ্যাকেটটা উনি স্পন্সর করেছিলেন এবং উনি নিজের গাড়ি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। বিভিন্ন জায়গাতে আমরা যেতাম এবং সেই জায়গাতে আমরা ব্যবহার করতাম। তাই সুভাষিস দাকে ধন্যবাদ। ওনারা ছিলেন, আর সঙ্গে আমার ডাক্তার অজয়। সত্যি ওনার জন্য যদি আমরা কিছু বলি খুবই কম। সত্যি উনি খুব ভালো আমাদেরকে পরিচালনা করেছে, তাই আমরা ওনাকে ধন্যবাদ দেব। আমাদের মধ্যে আমাদের ইয়াং শেফস আছে, জগদীশ স্যার। ওল্ড এজের মধ্যে বিভিন্ন জায়গাতে উনি আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেকটা জায়গাতে উনি আমাদের যা কিছু আমরা ডিস্ট্রিবিউশন করতাম, মেডিকেল ক্যাম্প করতাম, উনি আমাদের সঙ্গে ছিলেন। এবং কোনো জায়গাতে যখন ওনাকে আমরা নিয়ে যেতাম না, উনি কিন্তু ফোন করে বলতেন, কেন তোরা আমাকে নিয়ে গেলি না, ভুলে গেলি না। অনেক সময় রাগ করতেন যে কেন আমাকে। তাই সত্যি ওনাকে আমরা আমাদের গুরুজন করে শ্রদ্ধা করি এবং উনি আমরা ওনাকে নাম দিয়ে ইয়াং শেফ বলে একটা ইয়াং ম্যানের মতন উনি কাজ করছেন আমাদের। ওনাকে আপনি কিছু বলবেন? এরপরে আমরা কিন্তু সবাই নিচে যাব, আমাদের প্রতিবন্ধীরা আছে, তাদেরকে আমরা ওইখানে ডিস্ট্রিবিউশন করবো এবং ডিস্ট্রিবিউশনের কাজ আমরা একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে উনি উত্তরা হয় কোথাও থেকে, এনাদের থেকে, ওনাদের থেকে। আজকে মনে করুন, ঋষি করুন, যেভাবে আমাদের পাশে থেকেছেন, ওই মালিক যখন অনেকগুলো আমাদের জীবনে ভালো কিন্তু দেখেছি যেখানে দুর্গত মানুষ, যেখানে অসহায় মানুষ, যেখানে চলছে, সেখানে ওরা দেখেছেন। এবার কোনো দ্বিধা না দেখে সব মনের সমস্ত দ্বিধা ছেড়ে দিয়ে সেই সব মানুষের কাছে যারা সেই মনের কাছে আমরা কিন্তু হেরে গেছি। আমার বয়স হয়েছে
করছে। আজকে যে কথাটা উনি বলছেন বা মনে ভুলে গেলেন যে ওরা কি একটা জিনিস ভুল, আমি মনে করি ওনাদের কাছে আমার ভূমিকা ছিল, ওরা আমি যতটুকু পেয়েছি মন দিয়ে যদি আমাদের অফিসার খামতি থাকে তার জন্য আমি ওনাদের কাছে ক্ষমতা দেবো। কারণ ওনারা বিদায় করছে যে কথাটা আমি তার করে দিয়েছিলাম যে করোনা হলে প্রথমে যাতে তার মানুষকে হয় দিয়েছি। তাই আমরা আমি বলবো আপনারা আসুন, আবার আমাদের পাশে দাঁড়ান। যখন আপনাদের আমাদের দরকার হবে আমাদের তো ডাকতে হয় না, আপনারা আসবেন, আমরা হাত বাড়িয়ে দিয়েছি, আপনাদের হাতে হাত মিলে আমার কাজ করতে চাই এবং বিশেষ থেকে যারা বঞ্চিত না হয়। আমি সরকারের প্রার্থনা করবো আপনাদের শিক্ষায় এবং যে মন নিয়ে আপনারা আসবেন সে মনকে করবেন শান্তি না করে। এই বলে আমি আমার সব কিছু দুটো সার্টিফিকেট আছে, এমডি আদিল খান और दूसरा উনি একজন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে উনি লিডার এবং সেই প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা কাজ করি। ওনাকে আমরা ধন্যবাদ। এরপর আমরা নিচে যাব আমাদের আজকাল কিছু মেশিন আছে আমাদের সেলাই মেশিন, ওই সেলাই মেশিনগুলো আমরা গতকাল ওখানে ইনস্টল করেছি এবং ওইখানে ট্রেনিং প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে এবং আমরা চাইছি এরকমই নাগালে আমরা একটা করতে চলেছি। ওটা আজকে আমাদের টিম ওখানে সাহায্য করবে এবং ওইখানেও আমরা কম্পিউটার ট্রেনিং এবং টেলারিং ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। এর সাথে সাথে আমরা ঝাড়খালির মধ্যে এবং নাফারগঞ্জের মধ্যে দুটো প্লেস আমরা সিলেক্ট করেছি এবং সেই প্লেসের মধ্যে বম্বুস দিয়ে মানে বাঁশ দিয়ে কি কি জিনিস তৈরি করা হয় ঝাড়খালিতে গিয়ে এবং নাফারগঞ্জে গিয়ে আমরা ওই যে যেটা তৈরি হবে সেটা আমরা চেষ্টা করেছি এবং অলমোস্ট ওই কাজটা ওনারা করছেন। তাই আমরা আরেকবার যারা নাফারগঞ্জ থেকে এবং জ্যোতিষপুর এবং ঝাড়খালি থেকে এসছে তাদেরকেও আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ দিই কি আপনারা বুঝতে পেরেছেন কি লেপ্রোসি মিশন কি কাজ করে। আমরা কেবল ত্রাণ বা আপনাদের আমফান সাইক্লোনের যে রেশন কিটটাই নয়, মেডিকেল পরিষেবাই নয়, অ্যাম্বুলেন্স যেগুলো হুইল চেয়ার, স্ট্রেচার্স, ওয়াকার এগুলোই নয়, এর সাথে সাথে একটা ইনকামের জরিয়া বা ইনকাম করার জন্য যে জেনারেট করতে হয় সেই প্রসেসটাও আমরা আমাদেরকে বলেছি এবং তাদের সাথে আমরা মিলে যৌথভাবে এটা করতে চলেছি আগামী দিন। তাই আমরা লেপ্রোসি মিশন এই জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসছে যে লেপ্রোসি মিশন প্রতিষ্ঠানটা কোন জায়গাতে আছে আপনাদেরকে জানতে হবে এবং লেপ্রোসি মিশন প্রতিষ্ঠান কি কি কাজ করে। কেবল বলতে হয় যে আমরা মেডিকেল টিম বা আমরা কেবল মেডিসিন ট্রিটমেন্ট চিকিৎসাই কেবল করে থাকি না, এর সাথে সাথে অনেকগুলো কাজ আমরা করে থাকি। সেই সব কাজের মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে বলতে চাই কি আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি। যদি কোনো অসুবিধা হয় লেপ্রোসি মিশন প্রত্যেকটা মুহূর্তে সুন্দরবন এলাকার মানুষদের জন্য কাজ করে যাবে। ধন্যবাদ। না হয় এই সম্পর্কটা যেন দীর্ঘদিনের জন্য থাকে এবং লেপ্রোসি মিশন সবসময় আপনাদের সঙ্গে আছে, এই বার্তাটা আমি দিতে চাই। ভাবে কাজ করে যাবে। ধন্যবাদ। এখন ওটা ট্রায়ালে কাজের মধ্যে পুরো কাজটার ক্রেডিট আপনাদের মধ্যে যায়। যদি ভলেন্টিয়ার্সরা না থাকতো, যদি ওই গ্রামের মানুষরা না থাকতো তাহলে কিন্তু আমরা সেই সব কাজগুলো করতে পারতাম না। আপনাদের সহযোগিতায় আমরা ওই সব কাজ করতে পেরেছিলাম এবং আপনাদের হাত ধরে আমরা সেই পথে আমরা চলতে পেরেছিলাম। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আজকে আমরা আমাদের ম্যানেজমেন্ট টিম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কি এইসব যে কাজগুলো আমরা করছি সমাজের জন্য, মানুষের জন্য, যারা গরিব
নিপীড়িত মানুষরা আছে, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব মানুষদের জন্য আমরা কিছু করতে পেরেছিলাম লেপ্রোসি মিশনের পক্ষ থেকে এবং সিবিএম এর পক্ষ থেকে। তাই আজকে আপনাদেরকে আরেকবার আমরা লেপ্রোসি মিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে বিকাশ ভাই আছে, বিনয় ভাই ছিলেন এবং আমাদের আরও 3 জন ভিআইপিস আসছেন। ওনারা অলমোস্ট আমাদের হসপিটালে ইনভেস্ট করবেন। তার আগে উনি বললেন কি আমি বেশি সময় দিতে পারবো না, তোমরা তোমাদের কার্যক্রম শুরু করে রাখো। তাই আমরা আপনাদেরকে আরেকবার লেপ্রোসি মিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সত্যি এই দুর্যোগের সময়, এই মহামারীর সময় আপনারা যে সহযোগিতা লেপ্রোসি মিশনকে করেছেন, সেটা কিন্তু লেপ্রোসি মিশন ঋণী রইল। সত্যি এই এক অপরের সাথে আমরা হাত মিলিয়ে এবং এক অপরের হাত ধরে আমরা এই কাজটা, এই বড় একটা কাজ আমরা করতে পেরেছি। আমাদের পুরো লেপ্রোসি মিশনের তরফ থেকে, আমাদের সিবিএমের তরফ থেকে, আমাদের যত ওয়েলবেসেস, আমাদের যত ডোনার্সরা আছে, সবার পক্ষ থেকে সবাই কিন্তু আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়েছে আপনাদের কাজের জন্য, কি আপনারা আমাদের লেপ্রোসি মিশনের সাথে সহযোগিতা করেছেন। কারণ আমরা যা কিছু কাজ করি, আমাদের যত ওয়েলবেসেস আছে, যত ডোনার্স আছে, যত পার্টনার্স আছে, সব কাজ কিন্তু আমরা শেয়ার করি। আপনারা হয়তো মনে করছেন কি আপনাদের সাথে আমরা যে কাজ করেছি ওই জায়গাটা হয়তো নাজার বা হিমলগঞ্জ বা বাসন্তী বা চুনাখালী বা ঝড়খালী ওই জায়গাতেই সীমিত রয়েছে। আপনারা হয়তো হঠাৎ দেখতে পাবেন আপনাদের ইন্টারন্যাশনাল কিছু পিকচার্স এসেছে। এই একটা সৌভাগ্য আপনাদের সবারই। তাই আজকের আমরা আমাদের লেপ্রোসি মিশনের তরফ থেকে এই ছোট্ট একটা উপহার, একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আপনাদের কাছে। হয়তো আমাদের যতদিন এই পৃথিবীতে বসবাস করার আমরা করব, কিন্তু সার্টিফিকেটটা বাড়িতে রয়ে যাবে, একটা ভালোবাসা, একটা প্রীতি, একটা সহযোগিতা স্বরূপ। তাই আমরা এই সার্টিফিকেটটা আমরা এক একজন করে দেব। শেখ আজিমুদ্দিন,